উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছেন। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে দেখেন ৬৮টা লাশ, ২টা লাশ নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা একজন মহিলা এসে দাঁড়ালেন নবীজির সামনে। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়ের কুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত ২টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর রাত ওনার সাথে ভালোভাবে পরিচয় হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারিনি। আপনার জন্য কুশল ফরজ। নবীজি কাঁদতেছেন। মহিলা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখেন সারা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত বুলিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসেই বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে খুশবু পাচ্ছেন এটা আল্লাহ পাকের খুশবু, মিশক আম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাপড়ের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় মানুষকে কী পরিমাণ ভালোবাসেন, কী পরিমাণ সম্মানিত করেন, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে সফল মানুষদের প্রতীক হওয়ার তৌফিক দান করুন। আমিন।